যুদ্ধবিরতির পর এর সফলতা ও ব্যর্থতা নিয়ে ইরান ইসরায়েলের মধ্যে চলছে বাকবিতণ্ডা। পাল্টাপাল্টি আক্রমণের হুমকিও দিচ্ছে দেশ দুটি। ইসরায়েল আবারও হামলা করলে যে কোনো মুহূর্তে ট্রিগার টানতে প্রস্তুত ইরান। পাল্টা হামলা বন্ধ হলো ইসরায়েল যুক্তরাষ্ট্র জোট এবং ইরান দুপক্ষই একে নিজেদের বিজয় দাবি করছে। এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা জানিয়েছে ইরানের যেসব পারমাণবিক সাইটগুলোতে আমেরিকা হামলা চালিয়েছে তাতে খুব একটা ক্ষতি হয়নি। জহিদুল আলমের রিপোর্ট। অবশেষে শান্তির সুবাতাস পেল বিশ্ব। ইরানের সাথে ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় এখন শান্ত ইরান ও ইসরায়েলের আকাশ। তবে বাইরে খুব একটা প্রকাশ না হলেও এখনো টালমাটাল ইসরায়েল যুক্তরাষ্ট্র। কেননা ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি পারমাণবিক সাইট ফার্দো, নাতানজ, ইস্পাহান ধ্বংস হয়েছে এমন দাবি পুরোপুরি সঠিক নয় বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা। তবে তাদের এই প্রতিবেদন ত্রুটিপূর্ণ বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এছাড়া মধ্যপ্রাচ্যে সরাসরি মার্কিন হামলাকে অযৌক্তিক মনে করছে বেশিরভাগ আমেরিকান। একই সাথে ইরানের সাথে সংঘাতকে অমূলক বলে মনে করেন সাধারণ ইসরায়েলিরা। তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এবারের লড়াইয়ে কৌশলগতভাবে ইরানের এগিয়ে থাকা। ইসরায়েলের প্রতিটি হামলার জবাব দিয়েছে ইরান। একই সাথে আমেরিকার সরাসরি হামলার জবাবে তারা মার্কিন সেনা শিবিরে ক্ষেপণাস্ত্র ছুড়ে হুঁশিয়ারিও দিয়েছে। এতে কাঁপন ধরেছে বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্রটির বুকেও। তবে ইসরায়েল আমেরিকার যৌথ হামলায় ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার দৈন্যতাও ফুটে উঠেছে। দেশটি হারিয়েছে অন্তত 14 জন বিজ্ঞানী এবং 20 জনের বেশি শীর্ষ সামরিক নেতা। এখনও প্রাণনাশের ঝুঁকিতে রয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ ব্যক্তিরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৎপরতায় শেষ পর্যন্ত হামলা বন্ধে দুদেশ রাজি হলেও আদৌ এই সংঘাতের বিরতি নাকি বড় আঘাতের আগে নিজেদের গুছিয়ে নিতে কালক্ষেপণ। জাহিদুল আলম, এটিএন বাংলা।